গত ২৪ জুন থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কেনিয়ার জাতীয় উদ্যান ও আশেপাশের এলাকা থেকে একের পর এক হাতির মরদেহ উদ্ধার করা হয়। এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের অ্যাম্বোসেলি বন্যপ্রাণী এলাকায়। বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ বলছে, মারা যাওয়া ১৫টি হাতির মধ্যে ১০টিরই একই ধরনের উপসর্গ দেখা যায়। প্রথমে শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে না পেরে ১ থেকে ২ দিনের মধ্যেই মারা যায়। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে প্রাপ্তবয়স্ক স্ত্রী হাতি ও শাবক। শুধু একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ৫টি হাতির দেহ অতিরিক্ত পচে যাওয়া বা বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত করায় সেগুলোর মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। নাইরোবি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পরীক্ষায় কয়েকটি নমুনায় সম্ভাব্য বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে সেটি মৃত্যুর কারণ কিনা তা নিশ্চিত হতে আরও পরীক্ষা চলছে। একই সঙ্গে পানির উৎস এবং আশেপাশের পরিবেশও কোনো বিষাক্ত উপাদান ছিল কিনা সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঈশিতা আক্তার, সময় সংবাদ।